দেশ রক্ষা ও জাতীয় স্বার্থে সব দলের ঐক্যের আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। তিনি বার্মিংহামে মঙ্গলবার খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। ৮ দলীয় ইসলামিক জোট গঠন দেশের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এ ধরনের ঐক্যের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। এবার এ ঐক্যকে ধরে রেখে দেশ গঠনে সকল শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। মঙ্গলবার বার্মিংহামে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ আয়োজিত এক গণসমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান সাবিরের পরিচালনায় বিশাল এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আব্দুল কাদের সালেহ। ইসলামের বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, জনগণের মুক্তির স্বার্থে আমাদেরকে এই মতপার্থক্য পাশে রেখে মৌলিক প্রশ্নে আমরা একমত। এই জন্য আমরা এক হয়ে কাজ করার চেষ্টা করছি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে জুলাই সনদ রচিত হয়েছে, এই জুলাই সনদের উপর যেন গণভোট অনুষ্ঠিত হয় এবং এটা আইনি ভিত্তি দেওয়া দিয়ে যেন পরবর্তী পদক্ষেপ গণভোটে পরে তারপরে যেন নির্বাচনে আমরা অংশগ্রহণ করি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা এখলাসুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য কারি আব্দুল মুকিত আজাদ, মুসলিম সোসাইটি মিডল্যান্ডসের সভাপতি মাওলানা এটিএম মুকাররম হাসান, ইউরোপ জোনের সদস্য মাওলানা শাহ মিজানুল হক। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আউয়াল, আব্দুল মালিক পারভেজ, মাওলানা আফম শুয়াইব, এনামুর রহমান, কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আব্দুল মতিন, আব্দুল ওয়াদুদ, আলহাজ আব্দুল গনি সহ আরো অনেকে। দাবি জানাচ্ছি অনতিবিলম্বে গণভোটের আয়োজন করা হয় এবং সাথে সাথে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য বাস্তবায়ন হয়। দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে অবিলম্বে গণভোট আয়োজন করতে হবে এবং জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।